হ্যালো, ওয়েলকাম টু সিনেফাইলস। আজকে 2nd নভেম্বর এসআরকের বার্থডেতে তার আপকামিং ফিল্ম কিংয়ের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। বেসিক্যালি একটা টাইটেল টিজার টাইপের বের করা হয়েছে অ্যান্ড দিস ইজ লুকিং ভেরি গুড। দারুণ লাগছে। প্রথম তো লুকটা নিয়ে বলবো, যে লুকটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম কিছুদিন আগে ভাইরাল হয়েছে সেটাই, এক্স্যাক্টলি সেটাই, এবং সেটা দারুণ লেগেছে, দারুণ। ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ, যে এর আগে পাঠান বানিয়েছে, ওয়ার বানিয়েছে, ফাইটার বানিয়েছে, তার আগে ব্যাং ব্যাং বানিয়েছে এবং আরও অনেক ফিল্ম বানিয়েছে। হি ইজ এ ভেরি এক্সপিরিয়েন্স ডিরেক্টর এবং দারুণ দারুণ সিনেমা বানিয়েছে। হ্যাঁ, পাঠান অতটাও ভালো না হলেও আমার অতটা ভালো লাগেনি, বাট অ্যাকশন এবং এসআরকে প্রেজেন্ট সিদ্ধার্থ আনন্দ দারুণভাবে করতে পারে। ইভেন ঋত্বিককেও ওয়ারে দারুণ প্রেজেন্ট করেছিল। এখানে এসআরকের যে লুকটা আছে দারুণ দারুণ, মানে আমি জওয়ান দেখে এটা আমার মনে হয়েছিল যে এসআরকে দারুণ একটা লুক ক্রিয়েট করেছে এখানে, অ্যাটলি সেটাকে বিট করে গেছে এইটা, অ্যাটলিস্ট লুক ওয়াইজ দারুণ করেছে। এই টিজারটা যেখানে শুরু হয় একটা জেলের মধ্যে, এটা পুরো দেখে মনে হচ্ছে ইন্ডিয়া তো নয়, বাইরের কোনো একটা আইল্যান্ডের মধ্যে কিছু একটা দেখানো হয়েছে। দারুণ লেগেছে, কীভাবে কত সুন্দর করে বানানো হয়েছে সবটা, এবং যে অ্যাকশান সিকোয়েন্সগুলো আছে, ও ভাই, মনে হচ্ছে আমি পুরো হলিউডের ফিল্ম দেখছি। রিসেন্টলি শুনছিলাম যে ইটালিতে শ্যুট হচ্ছিলো, মেবি এটা ইটালি কোনো একটা লোকেশন দেখানো হবে, কারণ যাদেরকে দেখানো হচ্ছে তাদেরকে একদমই ইন্ডিয়ান বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে বিদেশি কেউ। এবং অ্যাকশান সিকোয়েন্সগুলো কী ভালো ছিল। একটা একদম স্টার্টিংয়ে যে অ্যাকশানটা আছে যেখানে একজনের মানে তাস ছুঁড়ে মারে আর এখানে এসে লাগে, দারুণ ছিল, ওটা দারুণ ছিল। সবথেকে ভালো অ্যাকশন সিকোয়েন্স ছিল হচ্ছে যেখানে ওই দাঁতের ওপর মারে আর সোনার দাঁতগুলো উঠে যায়, হেভি ছিল, হেভি ছিল। মানে অ্যানাউন্সমেন্টটা দেখে এত এক্সাইটেড হয়ে গেছে যে ডেটটা এখন জানতে ইচ্ছা হচ্ছে কবে কবে রিলিজ হবে। আমি 2-3 বার এই টিজারটা দেখার পরে আমি খুঁজছিলাম যে কেন দিল না, দেখলাম যে একদম স্টার্টিংয়ে 2026 বলে দিয়েছে, বাট অ্যানাউন্সমেন্ট ডেটটা এখনও বলেনি, আই মিন রিলিজ ডেটটা এখনও বলেনি। মেবি এরপর টিজার ট্রেলার আসবে তখন হবে। সিদ্ধার্থ আনন্দ কিন্তু প্রায় 4 বছর আগে যখন পাঠানের, 4 বছর না 3 বছর আগে যখন পাঠানের এসেছিলো, অ্যানাউন্সমেন্টটা এসেছিলো, ওটাও দারুণ ছিল। ওটাও আই থিঙ্ক খুব সম্ভবত আজকের দিনই এসেছিলো, ওটাও খুব ভালোভাবে করেছিল। এটাও খুব ভালোভাবে করেছে। এবার লেটস সি কী হয়। আমি তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি। হ্যাঁ, এবার অবভিয়াসলি একটা প্রশ্ন উঠছে যে মানে একটা জাপানের মতো লাগছে লুক অ্যান্ড ফিল ওয়াইজ, এটা ঠিক, একটু হালকা ওরকম তো লাগছে, মিউজিক ডিরেক্টরও সেম, এবং কোথাও একটা গিয়ে এটা সাউথ ইন্ডিয়ানের মতোই লাগছে, যেরকমটা অ্যাটলিস্ট যেরকম ধরনের লুক অ্যান্ড ফিল ক্রিয়েট করে সেটাই লাগছে। এবং সত্যি কথা বলতে গেলে সেটা কোনো প্রবলেম নেই, যতক্ষণটা ফিল্মটা ভালো হচ্ছে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমি প্রচণ্ড এক্সাইটেড দেখার জন্য। ভালো ফিল্ম বানালে সব সময় দেখবো, কেন দেখবো না। ইভেন ওয়ার কত ভালো একটা ফিল্ম ছিল, বাট ওটা তো মানে হলিউডের মতো একটা স্টাইলাইজ লেগেছে। ইভেন গল্পটার মধ্যে অনেক হলিউডি স্টাইল ছিল, বাট স্টিল ভালো লেগেছে, কারণ প্রেজেন্ট খুব ভালোভাবে করেছে। এখানেও আশা করছি সিদ্ধার্থ আনন্দ ভালো করে প্রেজেন্ট করবে। লেটস সি কী হয়, এরপর টিজার কবে আসে, ট্রেলার কবে আসে। আই গেস নেক্সট ইয়ারের মানে প্রথমেই চলে আসবে। লেটস ওয়েট। আপনাদের টিজারটা বা এই টাইটেল রিভিল যেটা, এটা কেমন লেগেছে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাই।